আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আজকে আমরা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এখানে এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন। সো আর দেরি না করে মূল পর্বে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে প্রথম প্রশ্ন। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ 11ই জানুয়ারি 1972 সালে জারি করা হয়। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় 1972 সালে। কার নির্দেশে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? শেখ মুজিবের নির্দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সাল। আর আমাতে কি আওয়াজ করতেছে? গণপরিষদের সদস্য কতজন? গণপরিষদের সদস্য হচ্ছে 403 জন। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? 34 জন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন কাকে বাংলাদেশের সংবিধানের রূপকার বা জনক বা স্থপতি বলা হয়? ডক্টর কামাল হোসেনের। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র যে বিরোধী দলীয় সদস্য ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশ সংবিধান কত সালে প্রণীত বা রচিত হয়? বাংলাদেশ সংবিধান 1972 সালে প্রণীত বা রচিত হয়। 1972 সালে বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করেছিল? বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? শিল্পী আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধান কত পাতার ছিল? হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতায়, স্বাক্ষর সহ 108 পাতায়। হস্তলিখিত সংবিধান ছিল 93 এবং স্বাক্ষর সহ এই হস্তলিখিত সংবিধানটি ছিল 108 পাতা। হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন কতজন সদস্য? হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন 399 জন সদস্য। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কবে? জাতীয় সংসদে গৃহীত হয় 18 কার্তিক 1379 সালে। 18 কার্তিক 1379 সালে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় এবং কোন সালে কত সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন আবু সাইদ চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত বা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। 1972 সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ছিল 4টি। 1972 সালে বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলোর একটি হচ্ছে গণতন্ত্র। কোনটি 1972 সালের বাংলাদেশ সংবিধানের মূলনীতি ছিল না? সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ বইটি রচয়িতাকে? বইটির রচয়িতা মাহমুদুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশ সংবিধানের দুষ্পরিবর্তনীয় কারণ হচ্ছে এটা হচ্ছে পরিবর্তন সহজ নয়। বাংলাদেশ সংবিধানে কয়টি প্রস্তাবনা আছে? বাংলাদেশের সংবিধানে মাত্র একটি প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কী লেখা আছে? প্রস্তাবনার উপর লেখা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংবিধানে কয়টি অধ্যায় বা ভাগ আছে? বাংলাদেশ সংবিধানে 11টি অধ্যায়
বা ভাগ রয়েছে। বাংলাদেশ সংবিধানের পরিচ্ছেদ আছে কয়টি? বাংলাদেশ সংবিধানের পরিচ্ছেদ আছে 13টি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ আছে 153টি। আচ্ছা, আমি আবার বলছি, বাংলাদেশ সংবিধানের ভাগ, অনুচ্ছেদ, পরিচ্ছেদ এগুলো নিয়ে। প্রস্তাবনা 1টি। বাংলাদেশ সংবিধানের ভাগ আছে 11টি, পরিচ্ছেদ আছে 13টি এবং অনুচ্ছেদ আছে 153টি। অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি। প্রজাতন্ত্র 1 থেকে 7 ক মোট 60টি প্রজাতন্ত্রের যে ভাগ। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25 মোট 18টি। তাহলে প্রজাতন্ত্রের যে ভাগ, প্রজাতন্ত্রের ভাগ 1 থেকে 7 অর্থাৎ মোট 60টি। বাংলাদেশে একটা বা সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ হচ্ছে একটা প্রজাতান্ত্রিক দেশ। বাংলাদেশ সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মের সমানাধিকারের কথা বলা আছে? 2 ক অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক পতাকা এবং সঙ্গীতের কথা উল্লেখ আছে? 4 অনুচ্ছেদে। ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ কনসিস্ট অফ শাপলা ফ্লাওয়ার অন ওয়াটার ফ্লাঙ্কড অন 2 sides by shoots of paddy decorated by 2 stars and 3 jute leaves at the top. 2 সাইডে কিন্তু 2টা করে স্টার, মোট 4টা স্টার আছে। এবং জুট প্লান্ট হচ্ছে এই যে আপনার পাটের পাতা কিন্তু 3টা, পাট গাছের পাতা যেটা। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? 4 ক অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাজধানী ঢাকা সম্পর্কে বলা আছে? সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজধানী ঢাকা সম্পর্কে বলা আছে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কী নামে পরিচিত? বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের নাগরিকদের পরিচয়। বাংলাদেশের জাতীয়তা কি? বাংলাদেশের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন? 6-2 অনুচ্ছেদ অনুযায়ী। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এই ঘোষণাটি গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? সংবিধানের 7-1 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ। রয়েছে বাংলাদেশের বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় 7-এর খ অনুযায়ী। অর্থাৎ আমি অনুচ্ছেদগুলোর নাম আমি আবার বলছি সংক্ষেপে। প্রজাতন্ত্র প্রথম ভাগ 1 থেকে 7 খ। প্রজাসীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি, প্রাধান্য স্থগিত, অযোগ্য। তাহলে এই যে অযোগ্য সম্পর্কে 7-এর খ যেটা আমরা কীভাবে মনে রাখার টেকনিকটা বলেছিলাম, 1 2 2 খ, 3 4 4 খ, 5 6 6 খ, 6 2 7 7 খ 7 খ। এই যে লাইনগুলো পড়লাম প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা অনুচ্ছেদের নাম্বার যাবে, যেটা আমি সংক্ষেপে সংবিধান কীভাবে মনে রাখার টেকনিক সেখানে কিন্তু ব্যক্ত করেছিলাম। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 12 মোট হচ্ছে 8 থেকে 25 মোট হচ্ছে 18টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে বলা আছে? দ্বিতীয় ভাগে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা। বাংলাদেশ সংবিধানের অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা। কী কী? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? বাংলাদেশ জাতীয়তাবাদী ভিত্তি হচ্ছে ঐক্য ও সংহতি। প্রজাতন্ত্র এবং একটা গণতন্ত্র শব্দগুলো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? গণতন্ত্র মানবাধিকারের কথা বলা আছে কোন অনুচ্ছেদে? 11 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের
মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান রয়েছে, সেটা হচ্ছে 11 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের ধারায় ধর্ম নিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 নম্বর ধারায় বা 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম নিরপেক্ষতার কথা। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বিষয়বস্তু হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশ মানুষের মৌলিক চাহিদা কয়টি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে জীবন ধারণের জন্য কয়টি মৌলিক উপকরণের কথা বলা আছে? 5টি মৌলিক উপকরণের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে? 17 নং ধারা অবৈতনিক প্রাথমিক শিক্ষা সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি উল্লেখ আছে? 18 নম্বর অনুচ্ছেদে। এবং 18 কতে উল্লেখ আছে পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়নের বিষয়টি সংবিধানের 18 ক নম্বর অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতা সম্পর্কে বলা আছে? 19-এর 1 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে? অনুপার্জিত আয় সম্পর্কে 20 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্য সমূহ আলোচিত হয়েছে? 21 নম্বর অনুচ্ছেদে। সকল সময়ে জনগণের সেবা করবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা হচ্ছে সংবিধানের 21-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে বা ধারায় বলা আছে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 নম্বর অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় ভাষা সাহিত্য শিল্পকলা সমূহে সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? তা হচ্ছে 23 নম্বর অনুচ্ছেদে। উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে বলা আছে সংবিধানের 23-এর ক নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বৈদেশিক নীতি ও পররাষ্ট্র নীতির কথা বলা আছে? তা হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে। তৃতীয় ভাগ মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে 26 থেকে 47 পর্যন্ত মোট 22টি মৌলিক অধিকারের কথা বলা আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 18টা এবং প্রজাতন্ত্রের যে ভাগ সেটা হচ্ছে প্রজাতন্ত্রের যে রিলেটেড যে অনুচ্ছেদ সেটা হচ্ছে মোট 60টি। তাহলে তৃতীয় ভাগ মৌলিক অধিকার 26 থেকে 47। প্রথমেই মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু 26 নম্বর অনুচ্ছেদ বলা আছে। সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে? তৃতীয় ভাগে। বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত কতটি আর্টিকেল আছে? 22টি। সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে? 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে এবং মৌলিক অধিকার সম্পর্কিত আর্টিকেল হচ্ছে 18টি। মোট অনুচ্ছেদ হচ্ছে 22টা। এই মৌলিক অধিকার সম্পর্কিত যে অনুচ্ছেদগুলো, এখানে মৌলিক অধিকার সম্পর্কিত এবং মৌলিক অধিকার নিয়ে বা 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটা হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্র গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-এর 2 নম্বর অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা বলা আছে। আবার কিন্তু 28-এর 3 নম্বর এবং 4 নম্বরে কিন্তু এর ভিন্নতা। সো সেটা আপনারা যে আরেকটা ভিডিওতে সংবিধানের যে নারীদের কোন ক্ষমতা বলে সম অধিকার এবং কোন ক্ষমতা বলে তারা কোন অধিকার বলে নারীদের জন্য স্পেশাল রাইট দেওয়া আছে, সেই ভিডিও একটা দেওয়া আছে, সেই ভিডিও থেকে দেখে নেবেন। যাই হোক, সংবিধানের 28-এর 2 নম্বর অনুচ্ছেদে বিষয়বস্তু কী ছিল? সেটা ছিল সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার এবং সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র নারী শিশু অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? তা হচ্ছে 28-এর ক নম্বর অনুচ্ছেদে। 28-এর 4 নম্বর অনুচ্ছেদে। 28-এর 4 নম্বর অনুচ্ছেদে যে বিশেষ ক্ষমতার কথা বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা আছে? তা হচ্ছে 31 নম্বর অনুচ্ছেদ। নিচের কোনটি বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার নয়? সুখের অধিকার, সংগঠনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা। যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 47 নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বলবৎ সম্পর্কে বলা আছে? 44 নম্বর ধারায়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন নম্বর অনুচ্ছেদে?
42 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? তা হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার কথা বলা আছে? তা হচ্ছে 39(2) খ নম্বর অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? 39 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার উল্লেখ আছে? 38 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশ স্বাধীনতার কথা উল্লেখ আছে? সমাবেশ স্বাধীনতার কথা উল্লেখ আছে 37 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে? চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে 36 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবন, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়? মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার 9 হচ্ছে সুখের অধিকার, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। চতুর্থ ভাগ বা নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের যে অনুচ্ছেদগুলো 48 নম্বর থেকে 64 নম্বর অনুচ্ছেদ, মোট 17টি হচ্ছে নির্বাহী বিভাগ। এই ভিডিওতে এই নির্বাহী বিভাগ বা চতুর্থ ভাগ পর্যন্ত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়গুলো বাকিগুলো কভার দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা দেখুন। চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ, 48 থেকে 64, মোট 17টি ভাগ রয়েছে, 17টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে 48 নম্বর অনুচ্ছেদের কথা। বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। গণতন্ত্রে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স দেওয়া আছে 35 বছর। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? তা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি কোন ধারায় বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? তা হচ্ছে 48(3) নম্বর ধারায়। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? তা হচ্ছে 49 নম্বর ধারা অনুযায়ী। সংবিধানের 50(3) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? তা হচ্ছে স্পিকারের নিকট। রাষ্ট্রপতি দায়মুক্তি বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে? তা হচ্ছে 51 নম্বর অনুচ্ছেদে। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? তা হচ্ছে 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? ইমপিচমেন্ট দ্বারা রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? রাষ্ট্রপতি অভিশংসন করেন জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সভা সংক্রান্ত বিধি প্রণীত আছে? তা হচ্ছে 4 নম্বর ভাগে, অর্থাৎ নির্বাহী বিভাগ যে ভাগটা, সেখানে এই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। সংবিধানের 55(2) অনুচ্ছেদে বলা আছে যে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। কে প্রধানমন্ত্রী নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন? 56(2) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? সংবিধান অনুযায়ী সর্বাধিক কতজনকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ করা যায়? তা হচ্ছে 1/10। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10%। বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে? তা হচ্ছে 55 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন? আইনসভার নিকট। অনুসৃত নীতি এবং কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। বাংলাদেশ সংবিধানের কত অনুযায়ী স্থানীয় সরকারের কথা বলা আছে? তা হচ্ছে 59। সংবিধানের 61 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহে সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতির উপর। সংবিধানের 63 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে অনুমতি লাগবে জাতীয় সংসদের। বাংলাদেশ সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে? 64 নম্বর অনুচ্ছেদে যে অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে?
জন অ্যাটর্নি জেনারেল আছেন। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানে আমরা অনেকগুলো বিষয়ে কভার দেওয়ার চেষ্টা করেছি, দ্রুত পড়ার চেষ্টা করেছি। যদিও অনেক দ্রুত পড়ার কারণে অনেকে বুঝতে সমস্যা হয়েছে। কোনো সমস্যা হলে ভিডিওটা টেনে আবার পিছনের দিকে নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে এবং ভিডিওটা দেখে আশা করি সবাই উপকৃত হবেন। সো আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আমন্ত্রণ রইল পরবর্তী কোনো ভিডিওর জন্য এবং চেষ্টা করব সংবিধানের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পুরোটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সেই সাথে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্ট লাইক করবেন। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।